হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি। যেহেতু সামনেই লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজো উপলক্ষে অনেকের বাড়িতেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়, তাই কিভাবে তোমরা সহজে চটজলদি বাড়িতেই ভোগের খিচুড়ি তৈরি করে নেবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম। আজকে ভোগের খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম চাল নিয়েছি, এখানে আছে মুগ ডাল, এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো, গুঁড়ো গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ঘি, একটা ছোট টমেটোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, রাঁধুনি, কাজু আর কিশমিশ। আর আজকের এই রেসিপিটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে খুব হালকা করে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে মুগ ডাল ডাইরেক্ট রান্নায় ব্যবহার করতে পারো, তবে এইভাবে রান্নার আগে যদি হালকা করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। তবে বেশি ভাজার দরকার নেই। মুগ ডালের মধ্যে যখন একটা হালকা লালচে রং আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেব। নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে একবার একটু ধুয়ে নেব। মুগ ডালগুলো বেশি কষলে ধোয়ার দরকার নেই, একটু আলতো হাতে ধুলেই হবে। ডালটা আমি দুবার ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে পাশে রেখে দিয়ে একটা বড় পাত্রের মধ্যে আমি চালটা ঢেলে নিলাম। তারপর এর মধ্যেও একই রকম ভাবে জল দিয়ে একবার আলতো হাতে গোবিন্দভোগ চালটা ধুয়ে নেব। এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল আর 100 গ্রাম মুগ ডাল দিয়ে আমি রেসিপিটা করছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চাল আর ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এইদিকে চাল আর ডাল দুটোই আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। চালটা ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু ধুয়ে রাখলেই হবে। এবার আমি অন্যদিকে ওভেনের মধ্যে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি যেহেতু একেবারেই দেব, তাই জন্য 200 গ্রাম চাল আর 100 গ্রাম মুগ ডালের জন্য আমি এখানে প্রথম থেকেই 1.5 লিটার জল দিয়ে দিলাম একেবারেই। জলটা একটু হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর একটা হাতা দিয়ে জলের সাথে খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডালগুলো। সমস্ত মুগ ডালগুলো হলুদ গোলা জলের মধ্যে দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। যতক্ষণ মুগ ডালটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো একটা আদার টুকরো, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে আর সবশেষে দিলাম 1 চামচের মতো রাঁধুনি। ভোগের খিচুড়ি তৈরি করতে রাঁধুনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে এবার দেখে নেব ডালটা কতদূর সেদ্ধ হলো। ডালটা কিন্তু প্রায় এখানে সেদ্ধ হয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিই। মুগ ডালটা এভাবেই সেদ্ধ করে নিতে হবে, সবগুলো কিন্তু গোটা গোটাই থাকবে, অথচ হালকা একটু চাপ দিলে কিন্তু একদম গলে যাবে। ঠিক এইরকম ভাবে সেদ্ধ হয়ে গেলে ডালটা এবার নামিয়ে রেখে দেবো। নিয়ে আমি ওভেনের ওপর একটা কড়াই বা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা পুরোপুরি ভালোভাবে গলে গেলে এবার এখানে কাজু আর কিশমিশটাকে খুব হালকা করে একটু ভেজে নেব। তবে কাজু কিশমিশ কিন্তু ভোগের খিচুড়িতে সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো, তবে দিলে খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশগুলোকে কিন্তু একদম হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নিয়ে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। সমস্ত কাজু কিশমিশগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে আমি সামান্য আরেকটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আমি একটা লঙ্কা গোটা রেখেছি আর একটা লঙ্কা দুভাগ করে নিয়েছি। এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো রান্নার প্রথমে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা।
আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর রাঁধুনি এই পেস্টটা সম্পূর্ণ দিয়ে ভালো করে একটু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, ভোগের খিচুড়িতে প্রয়োজনীয় যে মশলাটা আমি এখন বানাচ্ছি সেটা তোমরা মুগ ডাল সেদ্ধ করার সময় কিন্তু একদিকের ওভেনে মুগ ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে অন্য ওভেনে কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে পারো। তবে যেহেতু আমি একটা ওভেনের মধ্যে রান্নাটা করছি, তাই প্রথমে আমাকে ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে মশলাটাকে তৈরি করে নিতে হচ্ছে। এইদিকে দেখো, বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধ কিন্তু একেবারে চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার খুব ভালো করে টমেটোর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একদম গলে গিয়ে মশলার সাথে মিশে যাচ্ছে। 1.5-2 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষানোর পর যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে, এই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এখানে আমি সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে গিয়ে মশলার সাথে মিশে যাবে। 2-2.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। মশলা কষানোও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও কিন্তু আর বেরোচ্ছে না। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওভেনের মধ্যে আমি এবার বসিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এই ডালের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। সম্পূর্ণ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম যে মশলাটা আমরা এক্ষুনি তৈরি করে রাখলাম, সেই মশলাটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিলাম। তারপর প্যানের মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল, তাই তার মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানটাকে ধুয়ে সেই জলটাও আমি এই ডালের মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে চালগুলো সেদ্ধ করে নেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, এদিকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো, এদিকে কিন্তু খিচুড়িটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। মশলা কষার সময় কিন্তু সামান্য একটু নুন দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখে কিন্তু নুনটা দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। তারপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আর সবশেষে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে খিচুড়িটাকে 1 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব। আমাদের আজকের ভোগের খিচুড়ি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। শুধুমাত্র এটা একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। আর দেখে বুঝতেই পারছো জলের টেক্সচারটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, বেশি ঘন হয়ে এঁটে যায়নি, আবার একদম কিন্তু পাতলাও হয়ে যায়নি। 1 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে আমি খিচুড়িটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তবে এখানে একটা কথা বলে দিই, এই খিচুড়িটা যত বেশি ঠান্ডা হতে শুরু করবে তত কিন্তু খিচুড়িটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, তাই এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো এটা টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই ভোগের খিচুড়ির সাথে তোমাদের জন্য রেখেছি আমি লাবড়া। এই লাবড়ার রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করছি তোমরা সেই ভিডিও দেখেছো। আর যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিও শেষে লাবড়ার রেসিপির লিঙ্ক দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ রাখলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি এই ভোগের খিচুড়ি তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে। তোমরাও তাহলে ঝটপট বাড়িতে এই লক্ষ্মী পুজোতে বা যে কোনো দিনে এরকম ভোগের খিচুড়ি কিন্তু তার সাথে লাবড়া বানিয়ে ফেলতেই পারো। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।